আমার এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো। এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে। আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই মেয়েটাকে বিয়ে করব, তো এই অ্যাঞ্জেলকে আমি বিয়ে করব, আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গিয়েছে। সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে এবার সেই উজ্জ্বলের হাত ছাড়লেন অ্যাঞ্জেল প্রিয়া। অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে। বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে। এটা আমি কি শুনলাম? বং মিডিয়ার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া নাকি বং মিডিয়ার হাত ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। ফেসবুক খুললেই শুধু বং মিডিয়া আর অ্যাঞ্জেল প্রিয়া। আমিও নেমে পড়লাম সিআইডির মতো চিরুনি তল্লাশি করার জন্য, যে আসলেই কি এটাই সত্যি বং মিডিয়া আর অ্যাঞ্জেল প্রিয়ার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমাদের ডাউট সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। অ্যাঞ্জেল প্রিয়া যেই ছেলেটার সঙ্গে কথা বলেছে সেই ছেলেটা অ্যাঞ্জেল প্রিয়াকে দিদি বলে সম্মান দিয়েছে। এখন তোমরা ভাবছো তাহলে কি ওই মেয়েটা ভুল বলছে? এরকমও তো হতে পারে মেয়েটা ভাইরাল হওয়ার জন্য ওদের নামে উল্টাপাল্টা ছড়াচ্ছে। তোমরা তো সবাই জানো বাঙালিরা বালকে তাল বানাতে 1 সেকেন্ডও সময় নেয় না। বাঙালিরা ছোট্ট একটা ফুটো পেলে ওর মধ্যে বাস ঢোকানোর চেষ্টা করে। ঠিক তেমনই হয়েছে এদের কেসটা। প্রথমত ওই মেয়েটা যে মিথ্যে কথা বলছে তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করে। মেয়েটা একটা স্ক্রিনশট দিয়েছে, তার মধ্যে যেই লেখাগুলো ছিল সেই লেখাগুলো ঢেকে দিয়েছে। তার কারণ ওখানে দিদি দিদি বলে সম্মান দিয়েছে, তাই ঢেকে দিয়েছে। ঢেকে দিয়ে এটাই বোঝাতে চাইছে তাদের মধ্যে এমন কোনো কথা হয়েছে যেগুলো পাবলিকের সামনে দেখানো যাবে না। লেখামেখা যদি হাইড করে দিই, লেখামেখা যদি কিছু দিয়ে ব্লার করে দিই কিংবা ঢেকে দিই, তাহলে আমরা কি ভাবি সেটাকে, যে নিশ্চয়ই ওখানে কিছু ঘাবলা আছে, তাই না? কিন্তু এই মেয়েটা সেখানেই বুদ্ধি খাটিয়ে ওখানটা পুরো ঢেকে দিয়েছে, যার কারণে তোমরা সবাই উল্টাপাল্টা যাতে ভাবো, তার কথা যাতে বিশ্বাস করো। আসলে ওখানটায় ওই ছেলেটা যে অ্যাঞ্জেল প্রিয়া যার সাথে কথা বলেছিল সেই ছেলেটা কিন্তু কোনো ঢাকাঢাকি করেনি, কারণ ওই ছেলেটা সত্যি কথাই বলছে। ওখানে দিদি দিদি বলে অ্যাঞ্জেল প্রিয়াকে সম্মান দিয়েছে। তো দেখো ওই ছেলেটাও তো একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে, ওখানে তো ছেলেটা তো ব্লার করেনি কিছু। দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কি কি কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে। তার মানে এতেই বোঝা যাচ্ছে যে মেয়েটা পুরোপুরি ভুল, ভুংভাং কথা ছড়িয়ে ভিউজ কামানোর প্ল্যান করছে। মেয়েটা মিথ্যে কথা বলে একটা ভাঙন তৈরি করার চেষ্টা করছে। কথা ক্লিয়ার? তোমাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি, একটা ছেলে কিংবা একটা মেয়ে যদি অন্য কারোর সাথে কথা বলে তার মানে এই না যে তাকে ভালোবাসে। তোমরা তো এতদিন মিডিয়া আর 2 টাকার ইউটিউবারদের কথা শুনে নেচেছো। আজকে বং মিডিয়ার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়ার মুখ থেকে শুনে নাও আসল ঘটনাটা কি। নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমার ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। বোঝা গেল? এখন আর কোনো ডাউট আছে? সবশেষে একটা কথাই বলবো, বাঙালিরা ভাই পারেও কিভাবে একজনের সংসারে আঙুল লাগাতে হয় এটা শেখাতে হয় না। তো বন্ধুরা বিষয়টা বোঝা গেল? তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করে দাও, কমেন্টে জানাও আমি ঠিক বলেছি না ভুল বলেছি। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো।